যখন দুই পারমাণবিক শক্তিধর শত্রু দেশ একে অপরের দিকে তাকিয়ে হাসে, তখন কি তাদের মধ্যে সত্যি শান্তি ফিরে আসে, নাকি এটা আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস? মিডিয়া আপনাকে বলছে ভারত আর চীন তাদের সম্পর্ক শুধরে নিচ্ছে, সীমান্ত শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পর্দার আড়ালে কি ঘটছে? এই বন্ধুত্বের আসল দাম কে দিচ্ছে? উত্তরটা জানলে আপনি শিউরে উঠবেন। এই গল্পের শেষটা লেখা হচ্ছে লক্ষ লক্ষ মুসলিমের রক্ত আর চোখের জল দিয়ে। চলুন আজ সেই সত্যের অনুসন্ধান করি যা মিডিয়া কখনো দেখাবে না। এই মানুষটির নাম ধরুন আব্দুর রহমান, জিনজিয়াংয়ের একজন সাধারণ তুলা চাষি, বয়স ৪৫। তার স্বপ্ন ছিল একটাই, তার ছোট মেয়েটিকে ডাক্তার বানাবেন। প্রতিদিন ভোরে তিনি ফজরের নামাজ পড়ে কাজে যেতেন, সন্ধ্যায় মেয়ের জন্য চকলেট নিয়ে বাড়ি ফিরতেন। কিন্তু একদিন সন্ধ্যায় আব্দুর রহমান আর বাড়ি ফেরেননি। তাকে তুলে নিয়ে যাওয়া হয় এক কুখ্যাত পুনঃশিক্ষণ শিবিরে। তার অপরাধ, তিনি মুসলিম, তিনি নামাজ পড়তেন, তার স্ত্রী হিজাব পড়তেন। আজ প্রায় ৮ বছর হতে চলল, তার পরিবার জানে না তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন। আব্দুর রহমানের গল্পটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা চীনের উইঘুর মুসলিমদের ওপর চালানো রাষ্ট্রীয় নিপীড়নের এক ঝলক মাত্র। পুরো একটি জাতিকে তাদের ধর্ম, সংস্কৃতি এবং পরিচয় থেকে মুছে ফেলার এক ভয়ঙ্কর নীলনকশা বাস্তবায়িত হচ্ছে সেখানে। কিন্তু প্রশ্ন হলো, যখন মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ ঘটছে, তখন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বলে দাবি করা ভারতের ভূমিকা কি? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঠিক সেই বেজিংয়ে দাঁড়িয়ে চীনের সাথে সম্পর্ক আরও ইতিবাচক করার কথা বলছেন। যে চীন লক্ষ লক্ষ মুসলিমের ওপর নির্যাতন চালাচ্ছে, সেই চীনের সাথেই ভারত হাতে হাত মেলাচ্ছে। কেন? আসল খেলাটা কোথায়? উত্তরটা লুকিয়ে আছে দুটি শব্দে: অর্থনীতি আর ভূরাজনীতি। ভারত এবং চীন একে অপরের বিশাল বাণিজ্যিক অংশীদার। সীমান্ত নিয়ে যতই উত্তেজনা থাকুক না কেন, বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য বন্ধ করার ঝুঁকি কোনো পক্ষই নিতে চায় না। ভারতের বিশাল বাজার চীনের পণ্যের জন্য অপরিহার্য। আবার অনেক ভারতীয় কোম্পানিও চীনের ওপর নির্ভরশীল। তাই উইঘুরদের কান্না বা মানবাধিকারের আওয়াজ এই বিলিয়ন ডলারের ঝনঝনানির নিচে চাপা পড়ে যায়। এটা হলো স্বার্থের খেলা, যেখানে মানবতা নয়, অর্থই শেষ কথা বলে। এবার আসুন ভূরাজনীতিক খেলার দিকে তাকাই। ভারত জানে একা চীনের সাথে পেরে ওঠা কঠিন, তাই তারা একদিকে আমেরিকার সাথে কোয়াড জোট করছে, আবার অন্যদিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো প্ল্যাটফর্মেও চীনের সাথে সম্পর্ক রাখছে। একে বলে ব্যালেন্সিং গেম। এই খেলায় নৈতিকতার কোনো জায়গা নেই। আসল কারণটা আরও গভীর। ভারত যদি চীনের সাথে সীমান্ত শান্ত রাখতে পারে, তাহলে তারা তাদের সম্পূর্ণ মনোযোগ পাকিস্তানের দিকে দিতে পারবে। চীনের সাথে বোঝাপড়া মানে হলো কাশ্মীর সীমান্তে ভারতের হাত আরও শক্তিশালী হওয়া। অর্থাৎ উইঘুরদের দুর্দশার দিকে চোখ বন্ধ করে থাকার পুরস্কার হিসাবে ভারত কাশ্মীর নিয়ে নিজেদের মতো করে খেলার সুযোগ পাবে। এক মুসলিম জনগোষ্ঠীর উপর চলা নিপীড়নকে ব্যবহার করা হচ্ছে অন্য এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের ওপর চাপ বাড়ানোর জন্য। কি ভয়ঙ্কর খেলা! আর মুসলিম বিশ্ব? চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ আর ঋণের জালে আটকে থাকা অনেক মুসলিম দেশ উইঘুর ইস্যুতে একেবারে নীরব। উম্মাহার ধারণাটি এখানে অর্থনৈতিক স্বার্থের কাছে পরাজিত হচ্ছে। এই পুরো পরিস্থিতিকে আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে একটি জিনিস খুব স্পষ্ট হয়ে ওঠে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ন্যায় বিচারের কথা বলেছেন। সূরা আন-নিসা আয়াত ১৩৫-এ তিনি নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। এই আয়াতের শিক্ষা অত্যন্ত পরিষ্কার। ন্যায় বিচার করতে হবে নির্মোহভাবে, এমনকি যদি তা নিজের স্বার্থের বিরুদ্ধেও যায়। কিন্তু আজ আমরা দেখছি অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের জন্য চেলিমা জাতিগুলো অন্যায় দেখেও চুপ করে আছে। এই নীরবতাও এক ধরনের অংশীদারিত্ব। ভারত চীনের এই নতুন বন্ধুত্বকে মিডিয়া যেভাবে সরলভাবে দেখাচ্ছে, তা আসলে একটি জটিল এবং বিপজ্জনক খেলার অংশ। এই খেলার একদিকে রয়েছে উইঘুরদের রক্ত আর চোখের জল, আর অন্যদিকে রয়েছে কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে গভীর ষড়যন্ত্র। এখন আমরা ফিক টাইমের পক্ষ থেকে আপনার কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। আমরা শুধু লাইক বা শেয়ার চাই না, আমরা আপনার চিন্তা জানতে চাই। প্রথম প্রশ্ন, আপনি কি মনে করেন অর্থনৈতিক লাভের জন্য উইঘুর মুসলিমদের ওপর চীনের চালানো গণহত্যাকে উপেক্ষা করা ভারতের জন্য নৈতিকভাবে সঠিক? দ্বিতীয় প্রশ্ন,
ভারত ও চীনের এই সম্পর্ক কি শেষ পর্যন্ত কাশ্মীরের মুসলিমদের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে? তাদের ওপর কি নিপীড়ন আরও বাড়বে? এবং তৃতীয় এবং শেষ প্রশ্ন, মুসলিম উম্মাহার এই নীরবতা ভাঙার জন্য সাধারণ মুসলমান হিসাবে আমাদের করার কি আছে বলে আপনি মনে করেন? আপনার প্রত্যেকটি মতামত অত্যন্ত মূল্যবান। কমেন্ট সেকশনে আপনার বিশ্লেষণ তুলে ধরুন, আলোচনা শুরু হোক, কারণ এই সত্যগুলো যত বেশি আলোচিত হবে ততই জালিমদের মুখোশ উন্মোচিত হবে।